আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলতে আছেন, আয়েশা রে, ও আয়েশা, আজকে তোমার কাছে আমি বলতেছি, তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি কিন্তু তোমাকে তাই দিয়া ধন্য করব। বলো তুমি আমার কাছে কি চাও? আল্লাহু আকবার। দিয়া বলতে আছেন আল্লাহর নবীর কাছে, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কাছে যদি কিছু চাই, এমন কোন জিনিস যদি চাই, আপনি অবশ্যই দেওয়ার মতো ক্ষমতা রাখেন গো পয়গম্বর। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বয়সে একটু ছোট ছিলেন, কম ছিলেন। ডাক দিয়া বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমার বাবা আবু বকরের কাছে যাইব আমি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা যাও, তোমারে আমি অনুমতি দিলাম, তোমার আব্বুর কাছে চলে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া যখন নাকি অনুমতি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আবু বকরের কাছে গেলেন। ডাক দিয়া বলতে আছেন, আব্বু, পয়গম্বর নবী তো আজকে আমাকে বলছেন, আয়েশা তুমি আমার কাছে যাই চাইবা, আজকে আমি তোমাকে তাই দিয়া ধন্য করব। ওগো পয়গম্বর, কি চাইবা আমি ভেবে চিন্তে কুল করতে পারি না। ওগো রাসূল, আমার নবী তো তাই আমাকে দেবেন, আমি যা চাইব, কিন্তু আব্বা জান আমি কি চাইবো আপনি আমার একটু পরামর্শ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ নবীর কাছে চাইবা ওই বিষয়টা, ওই জিনিসটাই চাইবা। আল্লাহ নবী মেরাজে গেলেন, দুনিয়ার জমিন থেকে উর্ধ্ব জগতে আল্লাহর সাথে বিদায় গেলেন, কথাবার্তা বলার জন্য মেরাজে গেলেন, সাক্ষাতের জন্য গেলেন। জোরে করুন আল্লাহু আকবার। দুনিয়ার হিসাব অনুযায়ী আল্লাহ তাআলার কাছে গেলেন মেরাজে আল্লাহর নবী। 27টা বছর কেটে গেছে, 27টা বছর কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা হয়েছে, অনেক কথাই আমরা জেনেছি। আল্লাহ আমাদেরকে নামাজ হাদিয়ে দিয়েছেন, তাও আমরা জানলাম, নামাজের উপরেও আমরা আমল করি। কিন্তু এমন কোন বিষয়, এমন কোন গোপন বিষয় যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী এখনো দুনিয়ায় কোনো মানুষের কাছে বলেন নাই। ওই বিষয়টা যদি আল্লাহর নবী এখনো কারো কাছে না বলেন, বিষয়টা কি? তুমি বলবা সেই বিষয়টা আমার কাছে বলেন, দুনিয়ার মানুষের কাছে এখনো যে বিষয়টা শেয়ার করেন নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর সাথে এমন কি গোপন কথা হলো যেটা এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি শেয়ার করেন নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে এখনো বলেন নাই? ওগো পয়গম্বর নবী, সেই বিষয়টা আমাকে বলে। এইটাই আমি হাদিয়া চাই, অন্য কিছু চাই না, চাই না। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকরের থেকে পরামর্শ নিয়ে মায়ের নবী পয়গম্বরের কাছে চলে আসছেন হযরত আয়েশা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদারে কথোপকথন হলো, অনেক আলাপ আলোচনা হলো, দুনিয়াতে আসছেন আমরা জানলাম, অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, নামাজও হাদিয়া নিয়ে আসছেন আমরা জানলাম, নামাজও পড়লাম। এমন কোন বিষয় আছে যেই বিষয়টা আল্লাহর সাথে আপনার আলোচনা হয়েছে, আল্লাহ আপনাকে বলেছেন, সেটা দুনিয়ার কোনো মানুষের কাছে এখন আপনি শেয়ার করেন নাই, এখনো বলেন নাই? হুজুর, এমন একটা বিষয় আপনি আমাকে বলবেন এবং আমাকে হাদিয়া দেবেন, এটাই আপনার কাছে হাদিয়া চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমি মেরাজে কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর নবী, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি অন্য মানুষকে খুশি কইরা দেয়, কি কইরা দেয় জোরে বল, বিপদ মুসিবতে যদি কেউ কারো পাশে দাঁড়াইয়া সহযোগিতা করে, সুপরামর্শ দেয়, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, দোয়া দিয়ে হোক, সুপরামর্শ দিয়ে হোক, যেভাবে সহযোগিতা কইরা ওই আল্লাহর বান্দাকে যদি দুনিয়ার জমিনে কেউ কাউকে খুশি করতে পারে, একে অন্যকে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া জান্নাতকে ওয়াজিব কইরা দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মেসেজটা নিয়ে চলে আসছেন বাবা আবু বকরের কাছে। ও আব্বাজান, পয়গম্বর নবী আমাকে এমন
কাছে দিছে, দুনিয়ার কোন মানুষের কাছে বলেন নাই, প্রথম আমার কাছে বলছেন। আব্বাই গোপন কথাটা গোপন রেখেছেন। আমি বললাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে এমন কোন আলোচনা হলো যেটা এখনো কারো কাছে শেয়ার করেন নাই। পয়গম্বর বলেন, আয়েশা, দুনিয়াতে যদি কেউ কাউকে সহযোগিতা করে, বিপদ মুসিবতে পাশে দাঁড়ায়, আর ওই আল্লাহর বান্দাকে যদি খুশি কইরা দেয়, আল্লাহ খুশি বান্দার উপরে জান্নাতকে ওয়াজিব করে দেয়। হযরত আবু বকরকে কথা বলার পর আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নোয়াইয়া বাচ্চাদের মতো হাওমাও করে জোরে জোরে কান্না করতেছে। আয়েশা ডাক দিয়া বলেন, আব্বা জান, কি বললাম আর আপনি এখন কাঁদতেছেন, কারণ কি? ঘোষ খবর শোনার পর মানুষ কাঁদে না, সুসংবাদ শোনার পর মানুষ কাঁদে না। মানুষ কাঁদে দুঃখজনক সংবাদ শোনার পর, দুঃসংবাদ শোনার পর। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলতে আছেন, আয়েশা, আব্বা জান, আবু বকর, আল্লাহর নবী কি বলেন আর আপনি কি শুনি না জোরে জোরে কাঁদতেছেন? আব্বা জান, বুঝতে পারলাম না। ও আব্বা, আমি যতটুকু জানি আপনার মেয়ে আয়েশা এই এলাকার মধ্যে বহু মানুষের ঘর বাড়ি ছিল না, আপনি নিজ অর্থায়নে মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছে। কত মানুষ ছিল ঘরহারা, তাদের ঘরের ব্যবস্থা, আবাসস্থল আপনি তৈরি করে দিয়েছেন। আব্বা জোরে জোরে সুবহানাল্লাহ। কত মানুষের কাপড় চোপড় নাই, তাদেরকে আপনি কাপড় চোপড়ের ব্যবস্থা করেছেন। আব্বা, আব্বা, আমি জানি বহু গোলামকে আপনি আজাদ করেছেন, বহু অন্য লোক যাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা ছিল না, খাবারের ব্যবস্থাও আপনি কইরা দিছে। সব মানুষের পিছনে দান করতে করতে শেষে আপনি নিঃস্ব হয়ে গেছে। আপনি তো আল্লাহর জন্য সব উৎসর্গ করছেন, আল্লাহর জন্য সব স্যাক্রিফাইস করছেন। আপনি কেন কাঁদেন গো আব্বা? এ আব্বা, আপনি কেন কাঁদেন গো বাবা? আপনার যে কার্যক্রমগুলি, কর্মসূচিগুলি, এগুলি তো মানুষের আল্লাহকে খুশি করার জন্য করেছেন, আর যাদের জন্য করছেন তারাও খুশি। আপনি কেন কাঁদতেছেন গো বাবা? আপনার চোখের পানি দেখে আমি সইতে পারি না। কন্যা সন্তানের সাথে, কন্যা সন্তানের সামনে, সন্তানের সামনে যদি বাবা মা কাঁদে, সন্তানরা সহ্য করতে পারে না, কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, রে মা, আমি জানি আমার কাছে হিসাব আছে। এই দুনিয়াতে কার ঘর বাড়ি ছিল না, এলাকার মধ্যে ঘর বাড়ি আমি নির্মাণ করে দিয়েছি। অনেক মানুষকে আমি আজাদ করে দিয়েছি কাফের মুশরিকদের কাছ থেকে। অনেক মানুষের অন্ন ছিল না, অন্নের ব্যবস্থা আমি করেছি, খাবারের ব্যবস্থা করেছি। কাপড় চোপড়ের ব্যবস্থা ছিল না, আমি কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা, বিপদ মুসিবতে গিয়ে আমি পাশে দাঁড়াইছি, তারা কারা কারা সব আমার কাছে হিসাব কিতাব আছে। কিন্তু এই কার্যক্রমগুলি পরিচালনা করতে গিয়া আমার মনের অজান্তে কোনো ভুল হয়ে যেতে পারে, আমার ব্যবহারের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে যেতে পারে। একদিকে আল্লাহ রাব্বুল আমিন বললেন মেরাজে আমার পয়গম্বর নবীর কাছে, দুনিয়াতে যদি কেউ কাউকে খুশি করে দেয়, আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বা আমি বিপরীত বিষয়টা তো একটু চিন্তা করি, বিপরীত বিষয়ে চিন্তা করি। আবার যদি দুনিয়ার মধ্যে কেউ কাউকে বেজার করে, কেউ কাউকে কষ্ট দেয়, মনের মধ্যে আঘাত দেয়, তার ঠিকানা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। ঠিক তদ্রুপ তার উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। ও মা, আমি কাঁদতেছি, আমার মনের অজান্তে যদি কারো উপরে আমার জুলুম হয়ে যায়, কারো সাথে আমি যদি বেয়াদবি করে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, যদি আমার মনের অজান্তে কারো সাথে কোনো ভুল হয়ে যায়, ওই আল্লাহর বান্দা যদি আমার উপরে বেজার হয়, যদি অসন্তুষ্ট হয়, আমার ভয় লাগে না জানি জাহান্নাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়।
আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী হযরতে আবু বকর হলো প্রথম নাম্বার মর্তবা। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, বর্তমানে চলতেছে তো জুলুমের শাসন, নির্যাতনের শাসন চলে। আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের মামলা হামলা, ধমকি দেওয়া হয়। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। ক্ষমতা চিরস্থায়ী না, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, প্রকৃত ক্ষমতার মালিক একমাত্র কে? যাই হোক, ওইদিকে আমি যাব না। যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেবে, আলেম ওলামা, আল্লাহ রাদের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এবং তাদের উপর জুলুম নির্যাতন যারা করবে, তাদের অবস্থা ভালো হবে না, কঠিন পরিণতি ভোগ করেছে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। মুসলমান ইমানদার, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নাম্বার মর্তবা সাহাবী জান্নাতি, দুনিয়াতে সুসংবাদ পাইলেন হযরতে আবু বকর। এরপরও দেখেন কি পরিমাণে ভয়, কি পরিমাণে তাকওয়া তিনি অর্জন করলেন। ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়া থাকি মনের অজান্তে, আমার অবস্থা কি হবে না জানি, জাহান্নামের যাত্রী আমি হয়ে যাই। আল্লাহর কাছে কয়, দয়ার মালিক, তুমি যদি আমি আবু বকরকে আল্লাহ মানুষ না বানাইয়া যদি মাটি বানাইতাম, আর কোন হিসাব কিতাব হইতো না। আল্লাহ, তুমি যদি আমি আবু বকরকে আল্লাহ, তুমি যদি জঙ্গলার লতা পাতা বানাইতা, গাছের পাতা বানাইতা, আমার কোন হিসাব কিতাব হইতো না রে মালিক। কি পরিমাণে ভয় ছিল আবু বকরের মধ্যে। বর্তমানে তুমি আমি কি তাকওয়া অর্জন করলাম? তাকওয়া অন্তরে থাকবে, থাকুক। আল্লাহর ভয় অন্তরে আছে, চুরিতে এক নাম্বার। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। মুসলমান ইমানদার, হযরতে আবু বকরকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই জন্য তো কোরআনের মাহফিলে বেশি বেশি আসতে হবে, আলেম ওলামাদের সোহবত বেশি দরকার। ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার দরকার। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। মুসলমান, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার কোনো চিন্তা ভাবনা নাই, বরং ঈমান নামক ব্যাটারি দুর্বল করার বিভিন্ন ধরনের হাতিয়ার, বিভিন্ন ধরনের কর্মসূচি আমার চোখে দেখি। শয়তানের ধোঁকায় পড়ে কর্মসূচির ভিতরে আমরা অংশগ্রহণ করি, এটা দুঃখজনক ব্যাপার। কথা ঠিক কিনা? শয়তান আমাদেরকে তাকাজা করে গুনার, জিনার, মদ, গাঁজা, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের উল্টা পাল্টা গুনার আড্ডার দিকে নিয়ে যায়। আজকের কোরআনের মাহফিল থেকে দিনে প্রতিজ্ঞাবদ্ধ হবে, বদ্ধ হতে হবে, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখতাম মালিক, কোনদিন আর গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজে তেমন গুরুত্ব সহকারে পড়বো। কারা কারা এই নিয়াতটা আমরা কারা কারা করতে পারি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মুহাদ্দিস সাহেব এখানে আসেন, ওখানে বসেন, এখানে আসেন না, আরে তো আপনার শান হইছে, এখানে আমাদের সরবরাহের শ্রদ্ধেয় বড় ভাই মুহাদ্দিস সাহেব হুজুর বসেন। কে আপনারা কি তৈরি আছেন? ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে বন্ধু বানাতে হবে, তা না হলে ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে না, মুত্তাকিন হওয়া যাবে না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? মুমিন হিসাবে আমরা প্রত্যেকই জান্নাতে মেহমান হতে চাই। এই জান্নাতে মেহমান হওয়ার জন্য এই আল মাদ্রাসাতুদ দারুল কোরআন ঢাকার একজন এমন বড় সহযোগী হতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে জিনের সহযোগিতা ছিলেন নবীর সাথে, তিনের একজন সহযোগী ছিলেন, একনিষ্ঠ খাদেম ছিলেন। প্রয়োজনে আবু বকরের ভূমিকা আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি নাই দেখি তো, কারা কারা তৈরি নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে মাদ্রাসার বিরোধিতা করবেন, তাই না? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে থাকবো? এই আরো আস্তে কর, আরো আস্তে কর। আসতেছে সময়, গলা আপনাদের কেউ টুকি চেপে ধরবে। যদি আওয়াজ করে ওই নাস্তিক বেঈমানরা ওইগুলি সব কি করবে? ধরারে কাঁপতে থাকবে। ওরা কেঁপে কেঁপে রাস্তায় পরে ছটফটিয়ে মারা যাবে। কথা ঠিক না? ঠিক করে খাওয়া ছটফট করতে করতে মারা যাবে, দস্তি তো থাকবে না। আর যদি
বোবার মতো নিশ্চুপে ঝিমটি মেরে বসে থাকেন। এই সাউন্ডটা কমাইছেন কেন? বাড়ান। নিশ্চুপে ঝিমটি মেরে বসে থাকেন, তাহলে তো সেই আইনজীবীর মতো আপনাদেরকে জীবন দিতে হতে পারে। ঠিক, ওরা যেন 7 দিন না খেয়ে আছেন। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? ইসকন সন্ত্রাসীদের আস্তানা, এটা প্রভু ও চিন্ময় প্রভু জ্বালাইছে বদমাইশ। তা তোরা যে পুলিশ গ্রেফতার করলো, তোকে যে আন্ডা দিল, তুই প্রভু হইলি, তুই কিভাবে ফিরাইলি? তুই ফিরাইতে পারলি না কেন বদমাইশ? মুশরিক কোথাকার, কথা ঠিক না ঠিক জোরে কর। পীর সাহেব চরমনার এই দেশে 92% মুসলমানের এই দেশে, মুফতি মামুনুল হকের এই দেশে কোন নাস্তিকদের গণহত্যা চলবে না, কোন সন্ত্রাসী ইসকনদের জায়গা হবে না, কথা ঠিক না ঠিক? মুসলমান কোন ভয় নাই, মুসলমান কোন পেরেশানি নাই। মুসলমান একমাত্র ভয় করবে কাকে? আর আসতে বলেন, মুসলমান ভয় করবে কাকে? এই কোরআনের পাখিরা চলে আস, পিছনে দাঁড়াও। 26 জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হবে আজকের এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের সাথে কবুল করুন, সকলে বলি আমরা আমিন। মুসলমান ইমানদার, এই মাদ্রাসা হবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতুল উসিলা, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো এবার একটু হাতটা জাগাই দেন, আল্লাহ পাক দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের সাথে কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়টা নেন, ভালোভাবে পরিচয় নেন। একদিন রাতের গভীরে বিছানায় ঘুমাতে গেছেন, ঘুম আসে না। আরামের ঘুমকে হারাম কইরা হযরত আবু বকর চলে গেছে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। ওইখানে গিয়ে এত জোরে জোরে কান্না করতেছেন, দয়ার মালিক আল্লাহ, তুমি যদি আমি আবু বকরকে মাফ না করো, আমার তার উপায় নাই রে আল্লাহ। শুধু জোরে জোরে কান্না করতেছেন। কবরস্থানের এলাকাবাসী সবাই দৌড়ায় আসছে, আয়েশা দেখেন তো আর কেউ না, গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। হযরত আবু বকর ঘুমাইয়া কাঁদতেন বাচ্চাদের মতো। জিজ্ঞাসা করতেছেন, ও আবু বকর, এই গভীর রজনীতে আপনি কেন বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছেন, চিৎকার দিয়ে কেন কাঁদতেছেন? হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে, আমি ঘ্রাণ পাইলাম এই কবরের ভিতরে কবরওয়ালাদেরকে জান্নাতে মেহমানদারি করানো হইতেছে, দস্তরখান বিছানো। আল্লাহু আকবার।